যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। বিরোধী দলনেতা মমতা ব্যানার্জিকে এখন টেররিস্ট বলে ফেলেছেন। দিদির চরম গায়ে লেগেছে। দিদি বলছেন হিম্মত কি করে হলো, একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবো। মুখ্যমন্ত্রিত্ব আপনি ছাড়ুন না ছাড়ুন, আমি আপনাদেরকে টেররিস্ট নিয়ে যেহেতু কথা উঠেছে সেই রিসেন্টকার বেঙ্গলের ডেভেলপমেন্ট জানাবো, যেখানে ধুলিয়ানে ঘাঁটি গেড়েছে, রিসেন্ট ধুলিয়ানে ঘাঁটি গেড়েছে জঙ্গি সংগঠন হাট। চিন্তায় পুলিশ, চিন্তায় বাংলার পুলিশ। সিভিল লতে টর্টে একটা ডক্ট্রিন আছে যেটা হচ্ছে রেস ইপসা লোকিউটর, যার মানে হচ্ছে দ্য থিং স্পিক্স ফর ইটসেলফ। মানে আপনাকে কিছু বলতে হবে না, আপনার হয়ে সার্কামস্ট্যান্সেস, আপনার যা এভিডেন্স তাই কথা বলবে, আপনাকে এক্সট্রা করে বলতে হবে না। মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে রাজ্যের জন্য কি করছেন, রাজ্যের কি হয়েছে সেটা দিদিকে এক্সট্রা বলতে হবে না। দিদি দাঁড়ালেই রাজ্যের তথ্য বলে দেবে যে দিদি ভোটের জন্য কি করেছেন আর ভোটারদের জন্য কি করেছেন, দুটোর মধ্যে না হিউজ পার্থক্য রয়েছে। আজকে ওই চাকরি শিক্ষা না, আজকে মেন তথ্য জানবো, চোখে আঙুল দিয়ে দেখবো। ওই যে চিৎকার করে বলতাম আমি যে কলকাতা এতটা উন্নত ছিল বলে এখনো দাঁড়িয়ে আছে, তথ্যটা একদম ঠিক। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। শুরুতেই আপনাদেরকে বললাম না, প্রথমে টেররিস্ট ব্যাপারটাতে ক্লিয়ার করে নি। আপনাদেরকে জানিয়ে দিই আমি যে ধুলিয়ানে ঘাঁটি গেড়েছে জঙ্গি, যেখানে জানানো হচ্ছে যে গোয়েন্দারা জেনেছেন অন্তর্বর্তী সরকারের পরামর্শদাতা এক সদস্যই হাটের সঙ্গে জড়িত। হাট এর লক্ষ্য হলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটা বড় অংশকে নিয়ে খিলাফত প্রতিষ্ঠা করা। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে এই সংগঠনের কার্যকলাপ বৃদ্ধি ভারতীয় গোয়েন্দা অফিসারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তারপরে গোয়েন্দা সংগঠন পুলিশকে জানিয়েছে, আর আপনার বাংলার পুলিশ ভেবেছে, মানে তারা কিছু বুঝতে পারেনি যে বর্ডার এরিয়াতে ঘাঁটি গাড়া হয়ে যাচ্ছে। এটা আমি রিসেন্টকার ডেভেলপমেন্ট বললাম, যেখানে আমি এটাও জানতে পেরেছি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যতই বক্তব্য রাখুক না কেন, আপনাদের দুজনের ভাষার যদি কথায় যাব, তার আগে যতই বক্তব্য রাখুক না কেন দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল। তার মধ্যে এক হচ্ছে যে বিএসএফ 17টি চৌকি তৈরি করতে চাইলেও রাজ্য সরকার জমি দেয়নি। তো জমি আপনি জঙ্গিদেরকে দিচ্ছেন, বিএসএফ এর চৌকি তৈরি করার জন্য আপনার জমি নেই, তাহলে টেররিস্ট আপনি নন, আপনি তো বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন না, তাহলে আপনি কি? আপনি টেররিস্টকে বাহবা দিচ্ছেন? মানে আমি বলছি না, এবার আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আমি তো তথ্য তুলে ধরছি। যেখানে বিরোধী দলনেতা এটাও জানিয়েছেন যে 61টা রেল প্রকল্পের জন্য অশ্বিনী বৈষ্ণব, যিনি আমাদের রেল মন্ত্রী, তিনি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। দিদি এখনো জমি দিয়ে উঠতে পারেননি। ভাষা। আমি কুম্ভ মেলা নিয়ে, মহাকুম্ভ যেটা চলছে, সেখানে অখিলেশ যাদবের টিপ্পণীকে নিয়েও আমি অ্যানালিসিস করেছি, পুরোনো ভিডিও বের করে কাচ্চা চিঠা আপনাদের সামনে ওপেন করেছিলাম। দিদি যখন ভাষা নিয়ে বলছেন তো একটু আপনাদেরকে ভাষাটা রিমাইন্ড করাই, দেখুন ভিডিও। লেজাটা হচ্ছে এনআরসি, মনে রাখবেন, কেয়ার পরেই এনআরসি। বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে ক্যা করতে দেবো না। আরে তুই হরিদাস ফার্স্ট, আগে তুই হতো, তুই আগে ফার্স্ট, নিজে অ্যাপ্লাই কর, নিজে আগে বিদেশি হ, তারপরে লোককে বিদেশি বানাস। 2024 এপ্রিল মাসের 6 তারিখের ভিডিও, যেখানে দিদি শুধুমাত্র এই ভিডিওতেই যে ভাষা সংযত করতে পারেননি তা না, আরো 2-1টা ভিডিও আমার কাছে আছে। ভিডিও দেখানোর দরকার নেই, আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা কেমন। তো সেই ব্যক্তি যখন ভাষা নিয়ে বলেন যে ভাষা ঠিক না, এবং বিভিন্ন রকম নোটিশ দেওয়া হয় ভাষা নিয়ে, তো এটা ঠিক দিদির মুখে সাজে না। এবার যাই একটু মহাকুম্ভকে নিয়ে। এই যে মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলছেন, আপনি 50 কোটি লোকের শ্রদ্ধাকে যে মিনিটের মধ্যে অপমান করলেন, আমি দেখছি, আমি দেখব, কারণ আজ আপনি আছেন, কাল আপনি থাকবেন। আপনার রানিং সরকারও আমি দেখছি, আপনার চলে যাবার পরও আমি দেখবো। অ্যাটলিস্ট আপনি যা যা কাণ্ড করে যাচ্ছেন তাতে বাঙালিদের একটা মানুষের মনে হবে না যে ইস কাশ মমতা ব্যানার্জি সরকারে থাকতেন, সেই দিনও আমি দেখব, আর আজও আমি দেখছি। তথ্যে আসি,
ভাঁড় বকবো না। আমি আপনাদের সামনে বাজেটের কথায় যাব, তার আগে টাইমস অফ ইন্ডিয়ার কথা আপনাদেরকে জানাই। টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল অনুযায়ী বলা হচ্ছে যে দিল্লিতে লাস্ট আমি 12 বছরের তথ্য আপনাদেরকে দিচ্ছি, আজ থেকে 12 বছর আগে দিল্লিতে নাকি 10,610টা ইন্ডাস্ট্রি ছিল। 10,610টা, যেটা বেড়ে হয়েছে 27,137টা। দিল্লিতে কার সরকার? আম আদমি পার্টির ছিল এতদিন, যে টাইমের ক্যালকুলেশন বলছি, এরপর বিজেপি এসছে। মুম্বাইতে 5,874, যেটা বেড়ে হয়েছে 13,229। মুম্বাইতে কার সরকার জানেন আপনারা? বিজেপি, এনসিপি আর শিবসেনা মিলিয়ে। ওকে, বেঙ্গালুরুতে কার সরকার? কংগ্রেস। আচ্ছা, 2,279টা ছিল, বেড়ে হয়েছে 8,037টা। পুনেতে 1,506টা ছিল, বেড়ে হয়েছে 6,771টা। চেন্নাইতে 2,005টা ছিল, বেড়ে হয়েছে 5,922টা। আর কলকাতায় 6,393 ছিল, কমে হয়েছে, আই রিপিট, কমে হয়েছে 5,899টা। আমি কেন বলি জানেন? যে কলকাতা রাজধানী ছিল, যাকে দিনে দিনে কুড়ে কুড়ে খাওয়ার পরও এখনো টিমটিম করে জ্বলছে। এই কারণেই, কারণ আজ থেকে 12 বছর আগে মুম্বাইতে যখন 5,874টা ইন্ডাস্ট্রি ছিল, তখন কলকাতায় 6,393টা ইন্ডাস্ট্রি ছিল। মুম্বাইকে টক্কর দিচ্ছিলাম। চেন্নাইতে 2005টা তো আমাদের ছিল 6,393টা। তো 12 বছরের সরকার ছাড়ুন ভাই, 11 বছর ধরে আপনাকে দেখছি আপনি কি করেছেন। বাংলার জন্য বললাম না তথ্য কথা বলবে, তথ্য তো এটাও বলছে, বাংলার বাজেটকে নিয়ে বলেছিলাম। আর একটু ক্লিয়ার করি, সংখ্যা মাদ্রাসায় ও এবং সংখ্যালঘুদের জন্য দিদি বরাদ্দ করেছেন 5,602 কোটি টাকা। 5,602 কোটি টাকা। শিল্পের জন্য দিদি বরাদ্দ করেছেন 1,400 কোটি টাকা। উত্তরবঙ্গের জন্য তো হাস্যকর, বরাদ্দ করেছে 800 কোটি টাকা। এই সেই উত্তরবঙ্গ না, দার্জিলিং, হিউজ রেভিনিউ জেনারেট হয়, তার জন্য 800 কোটি টাকা। মাদ্রাসা সংখ্যালঘুর জন্য 5,602 কোটি টাকা। আর যখন আপনাকে বলা হবে যে আপনি পার্টিকুলার ধর্মকে তোষণ করছেন, তখন আপনি বলবেন আমি ব্রাহ্মণের মেয়ে। ছেড়ে দিন, আমি জাতিতে যেতেই চাই না। আমি লজিক্যাল কথা বুঝতে পারছি না। একটা শিক্ষা, মাদ্রাসা সংখ্যালঘুদের জন্য এটা একটা শিক্ষা, একটা ওয়েলফেয়ার, একটা মানে কল্যাণমূলক কাজ, মানে সমাজের কল্যাণমূলক কাজ, বুঝলাম, গুড। এখানে আপনি 5,602 কোটি টাকা ইনভেস্ট করবেন, ভেরি গুড। শিল্প যেখান থেকে টাকা আসবে, উত্তরবঙ্গ যে এখনো পর্যন্ত আপনাকে টাকা দিয়ে চলেছে, দার্জিলিং বলছে আমি চাইছি না থাকতে, কিন্তু তারপরে রেভিনিউ ওখান থেকে জেনারেট হয়ে চলেছে। কুইন অফ হিল প্রত্যেকেই যায়, সেখানে আপনি 800 কোটি টাকা দিচ্ছেন। নেসেসারি আর লাক্সারির মধ্যে পার্থক্য বুঝতে শিখুন। বাংলাতেই ডায়লগ আছে, এখানে লাক্সারি বলতে আমি আপনার কথা বলছি, যে সংখ্যালঘুর ভোট, সংখ্যালঘু মাদ্রাসাকে নিয়ে যে একটা লাক্সারিয়াস ফিলিংস আসছে না আপনার, নেসেসারিটা বুঝুন। যে টাকা বানিয়ে দেবে সেখানে তো খরচা করুন। কিন্তু তথ্য বলছে না। ম্যাডাম তো এখন মোটামুটি বিধানসভায় হিন্দু আমি হিন্দু আমি হিন্দু, আমি তো খুশি। চলুন, অ্যাটলিস্ট এটা বিরাট বড় ডেভেলপমেন্ট। বিরোধী দল নেতা যে নিজে 2,27,00,000 ভোট পেয়েছে, সে অ্যাটলিস্ট বোঝাতে তো পেরেছে যে এই মহিলাটি হিন্দু এগেনস্টে চলছেন বা হিন্দু বিরোধী কথা বলছেন। বলুক না বলুক মমতা ব্যানার্জি, বাট শুভেন্দু অধিকারী প্রেজেন্ট তো করতে পেরেছেন। মানে অ্যাজ এ বিরোধী দলনেতা তিনি তুলেছেন মুদ্রা। আজকে বাধ্য হয়ে মমতা ব্যানার্জিকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয়েছে যে ল কলেজে সরস্বতী পুজো হয়েছে, হিন্দুদের ওপর কোনো সমস্যা হচ্ছে না, আমি এই কারণে ছুটি দিচ্ছি। তাহলে আজ আপনাকে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী বাধ্য করেছেন বলতে যে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না। হোক না হোক অ্যানাদার ইস্যু, হোক না হোক অ্যানাদার ইস্যু, কিন্তু বাধ্য তো করেছে। তার মানে এটা বুঝতে হবে যে অ্যাজ আ বিরোধী দলনেতা, বিজেপির অন্যান্য এমএলএ আমি বাদে দিলাম, অ্যাজ আ বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর যেটা কাজ ছিল, যে হিন্দুদের জন্য কথা বলার ছিল, কারণ 2,27,00,000 ভোট তো হিন্দুদের, পুরো ছাকা ভোট এটা, না হলে মমতা ব্যানার্জির সরকার থাকতো না, এটা ছাকা ভোট হিন্দুদের, তাদের হয়ে কথা তো তুলবে। সেই কাজটা বিরোধী দলনেতা করেছে। ভাষা তো ভাই আপনাদের দুজনেরই সেরকম, ভাষা নিয়ে এখানে আমার কোনো কমেন্ট করার নেই। আপনি যা, উনিও তাই। লোহা লোহাকে কাটছে সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে বিরাট কিছু টিপ্পণী করার নেই। টিপ্পণী করার তো এখানে আছে, যখন আমি হাইকোর্টের ভৎসনা শুনলাম, আবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম আজকে বলছেন যে চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিস্ট হসপিটাল নেই, পুরুলিয়া মুর্শিদাবাদে গেলে দেখবেন স্বাস্থ্যের অবস্থা কি। এবার আপনারা আমার হোম টাউনে আসুন,
চেন্নাইতে গিয়ে দেখে আসুন চিকিৎসা ব্যবস্থা কাকে বলা হয় এবং ডাক্তাররা কিভাবে চিকিৎসা করে। এই হচ্ছে পরিস্থিতি, যেখানে নিজে বলছেন বিচারপতি যে চিন্তা হচ্ছে, রাজ্য সরকার ভোট নিয়ে চিন্তা করছেন, ভোটারদের নিয়ে না। ইনফ্যাক্ট আমরাও এটা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার ভোট নিয়ে চিন্তা করছেন, ভোটারদের জন্য না। বাকি এবার আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।